কেন ব্যর্থ? তার কারণ হলো বন্ধু, আমরা অনেক বেশি পৃথিবী লোভী। আল্লাহ বলতেছে এই আল্লাহর জিকির করার জন্য, নবীর প্রেমে পড়ে নবীর স্মরণ করার জন্য। এখন আপনি আমি এটা পুরো বাদ দিয়ে প্রেম জিকির করতেছি দুনিয়ার। এখন দুনিয়ার জিকির করলে আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিল রে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর ভোগ, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। কোট করে যান সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের একেবারে শেষ অংশে আল্লাহ বলেছেন এই পৃথিবীটা কি একটা, যারা আপনারা পৃথিবী প্রেমিক, আমরা যারা পৃথিবী প্রেমিক, তাদের জন্য এটা ধোঁকা, প্রতারণা। বলছে কে? এখন এই ধোঁকার মধ্য থেকেই তো আমরা উপার্জন করছি। খেয়ে না খেয়ে কিন্তু আমরা আমাদের সন্তানের জন্য, আমাদের শুভাকাঙ্ক্ষীর জন্য জমা করছি, তাই না? এখন এই জায়গায় আমি কিন্তু আস্তে আস্তে করে চলে যাচ্ছি কিন্তু ভয়ঙ্কর জগতের দিকে। আপনারা গভীর খেয়াল করবেন আমি কোত্থেকে কোথায় যাই। মনোযোগ না থাকলে কিন্তু আলোচনা মজা হবে না, আপনারা কিছু নিয়েও যেতে পারবেন না। আমি সূরা আল ইমরান থেকে চলে যাব বন্ধু কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা। কোথায়? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইনশিওর করে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ও বন্ধু, কার জন্য ফসল কুড়াচ্ছ? কার জন্য তুমি জায়গা জমিন কিনে কিনে থয়ে যাচ্ছ? সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, জোর জুলুমের মাধ্যমে। আল্লাহ কি কয়ে তুমি শোনো। ও বন্ধু, কার জন্য তুমি সোনা গয়না জমা করে যাচ্ছ? কার জন্য তুমি লক্ষ লক্ষ টাকা জমা করে যাচ্ছ? এরা কোনো কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন ও বন্ধু, কাল হাসুরের দিন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। ওমা সুবহানাল্লাহ নি কয় নাউজুবিল্লাহ। আপনার উপার্জিত কোনো কিছু কাজে লাগবে না, এর চেয়ে বড় দুঃখ কি কিছু আছে? কথা বলেন না, এর চেয়ে বড় যন্ত্রণা কি কিছু হতে পারে? তো আমাদের কাজ, আমাদের কর্ম আমাদেরকে কি দিবে? ধোঁকা না? বলছে কে? আল্লাহ। বলে হুজুর বাঁচতে চাই, বাঁচতে চাইলে রাসূল প্রেমের নৌকায় উঠতে হবে। কোন প্রেমের নৌকায়? কারণ আপনি যতই বলেন আল্লাহ 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 করে, রিসালাতকে বিশ্বাস করে, তাওহীদকে বিশ্বাস করো, তাইলে তুমি হবে ইমানদার। তার মানে আগে তুমি আমার হাবিবের প্রেমে পড়ো, হাবিবের প্রেমের দরিয়া সাঁতার কাটো। সাঁতার কাটতে কাটতে কুলে এসে দেখবে স্রষ্টার প্রেমের দরিয়া। কারণ রাসূল প্রেমের দরিয়ার মধ্যেই নিমজ্জিত আছে, লুকায়িত আছে আল্লাহর প্রেমের দরিয়া। তো আমি বলছি না তো, আল্লাহ কয় হাদিসে কুদসির মধ্যে আসছে লাউলা কালামা আজহারতু রাববিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কিছুই সৃষ্টি হতো না। এদিক দিয়ে রাসূলও কইতেছে আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and mud, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদামাটির মাঝে। তার মানে এখনো আদম হয়নি, তখনও নবী নবী ছিলেন, ঠিক কিনা বলেন? রাসূল বলতেছে I am from the light of Allah and everything has been from my light। সুবহানাল্লাহ বলেন না কেন? আবার আর রাসূল বলতেছেন আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। নূর কইলেও তো অনেকে আমার সাথে রাগ হয়ে যায়, বা যারা নূর বলে তাদের সাথে রাগ হয়ে যায়। আপনি তো ওয়ার্ড মিনিং বুঝেন না বাবা। নূর কাকে বলে জানেন? নূর এটা আরবি শব্দ। কি শব্দ? এই যে আরবিকে ট্রান্সলেট করলে ইংলিশে হবে লাইট, বাংলাতে যদি বলি হবে আলো। এখন এই যে লাইট জ্বলতেছে এটাই তো নূর। বলে হুজুর তাইলে ওই নূরটির সাথে এটা কম্পেয়ার করা কিভাবে যায়? ওই নূর আসছে বিধায় আরেকটা নূর আসছে, সেটা হলো কোরআন। বলে হুজুর প্রমাণ? নবীজি যতদিন মক্কায়, কোরআন ও মক্কায় এসেছে প্রত্যেকটা সূরার নাম মাক্কি, তার মানে এক নূরের কাছে আরেক নূর আল্লাহ হস্তান্তর করেছে। নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, আবার কোরআন কিন্তু আর মক্কায় যায় না, কোরআন আয়াত আসছে আবার কোথায়? মদিনায়। তার প্রমাণ হলো প্রত্যেকটা সূরার নাম মাদানী। তার মানে মক্কি মাদানী মিলে কোরআনের সূরা আছে কয়টা? 114টি। কয়টি? পারা হইল কয়টি? 30টি। আয়াত হলো কতি? 6666টি আয়াত, তাই না? এখন ওই কোরআন থেকে গবেষণা করেই কিন্তু এসেছে বিজ্ঞান। আর এই বিজ্ঞান থেকে গবেষণা করে বের হলো লাইট, বের হলো মাইক্রোফোন। এর টাচ মোবাইল একটা দেচ্ছা তারা দেখাই, ও মানে ওই এই এলো, ওই দাদার সামনে আছে তলেরটা লো, এইটা এইটা এইটা, আরে বেটা এইটা এইটা এইটা
এটার ভিতরে টিপ দিলে ভিডিও কলেও কথা কওয়া যায়, ঠিক না? এটার সামনের দিকে টিপ দিলে সামনে দিয়ে কারা আছে দেখা যায়, আবার পিসির দিয়ে টিপ, ক্যামেরা টিপ দিয়ে পিসি নিলে আবার পিসি কি আছে দেখা যায়, ঠিক কিনা বলে? আবার এই পিসির টিপ দিয়া কে লন্ডন পর্যন্ত নিয়ে যাওয়া যায়, ঠিক কিনা বলে? আবিষ্কার করেছে কে? বিজ্ঞান। বিজ্ঞান এসেছে কোত্থেকে? কোরআন থেকে। কোরআন এসেছে কার কাছে? প্রাণের নবীজির কাছে। তাহলে বোঝা যায় বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। এমন দয়াল নবী খুঁজি হাইবানি, এমন দয়াল নবী আর হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। নোয়াখালীর ভাষা আই ওই করি কইতে হয়, মনু আই কষ্ট করে চলিয়েছি, তুই এক কানা এক গ্লাস হানি দে। দাদারটা দাদারে বুঝাই দো ভাই, নাহলে পরে আমি বিপদে হয়ে যাবো। তাহলে মোবাইল হইলো কোত্থেকে? বিজ্ঞান থেকে। ডিজিটাল বাংলাদেশ হলো কোত্থেকে? বিজ্ঞান থেকে। বিজ্ঞান আসলো কোরআন থেকে, আর কোরআন আসলো আপনার আমার প্রাণের নবীর কাছে। বুঝে নিতে হবে নবী কি জিনিস। আকাশের মধ্যে অ্যাস্ট্রোনমার যারা, বিশ্বের অ্যাস্ট্রোনমার যারা, তারা গবেষণা করেছে আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। একটা তারকার 1 চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারণে। বলে হুজুর এখানে কেন আমাদেরকে নিয়ে আসলেন? তার কারণ হলো বন্ধু, নিয়ে আসার আপনাদেরকে বোঝানোর জন্য যে আসমানে তো ওজন ধারণ করলো, কোনো খুঁটি নাই। আল্লাহ আসমানকে চাইলেন কোরআন দিতে, কোরআন নিলেন না কেন রে? এই কোরআনের ভার সইতে পারবো না। জমিনের বুক চিরে বিশাল বিশাল নদী, জমিনের বুকে তৈরি হচ্ছে বিশাল নদী, জমিনের বৃক্ষে, জমিনের উপর দাঁড়িয়েছে বিশাল বৃক্ষ। আল্লাহর হুকুম না হলে নড়াচড়া করে না। তাহলে জমিনকে আল্লাহ কোরআন দিতে চাইলেন, কোরআনটা নিলেন না। বলে হুজুর কেন গো? কারণ হলো বন্ধু, মাটি মিশবে মাটির সাথে। কথা বোঝে না? এই খাল বিলের পানি মিশবে নদীর পানির সাথে, ঠিক না? মানুষের প্রেম হবে মানুষের সাথে, গরুর প্রেম হবে গরুর সাথে, মহিষের প্রেম হবে মহিষের সাথে, মুরগির প্রেম হবে মুরগির সাথে, অথবা মুরগির প্রেম হবে মুরগির সাথে, হাঁসের প্রেম হবে হাঁসের সাথে। যাতে যাতে একটা মিল আছে না নাই? তাহলে আপনারা বলেন নূরের মিল কি মাটির সাথে হবে? নূরের মিল হবে নূরের সাথে। নবী কি নূর না? কে কে বিশ্বাস করেন নূর? এরপরে ব্যাখ্যা দিব আমি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআত জিন্দাবাদ জিন্দাবাদ, সুলমান আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান, নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান। তারা সব সময় সচেতন থাকে, এটা কোনের দরকার নাই, ঠিক না? এবার আসেন আমি আপনাদেরকে বলি, এই আলোটা আসার কারণে কি অন্ধকার দূর হয়ে গেল না? আমাদের মাঝে কি কোনো আলো আছে? আমরা সবাই সবাইকে প্র্যাকটিক্যালি দেখতে পাই, তাই না? আলোটা যখন আবার নিভে যাবে, আবার কিন্তু পুরো পরিবেশটা আবার একাকার হয়ে যাবে, পুরোটা এক হয়ে যাবে না? ঠিক তেমনি আপনার আমার নবী যখন পৃথিবীতে আসেনি, কদম মোবারক দেয়নি, তখন কি পৃথিবীটা আলোকিত ছিল না অন্ধকার? একেবারেই অন্ধকার। নবীজি আসার পরে কি পৃথিবী থেকে অন্ধকার দূর হয়েছে না আরো যুক্ত হয়েছে? তো নবীজি আসার কারণে কদম মোবারকের ছোঁয়ায় যদি অন্ধকার দূর হয়ে যায়, তাহলে এটাই তো আলো, এইটাই তো নূর, এটাই তো লাইট। বুঝে আসে না? যারা বুঝার তারা বুঝে গেছেন, আর যারা বুঝবেন না তাদেরকে আরো দলিল দিল করবে না হুজুর ঠিক নাই, ঠিক না? আমার কথা ঠিক আছে তো? এবার আসেন, বলে হুজুর এত কথা কেন বলছেন? আবার আমরা কিন্তু দাঁড়াইয়া রাসূলকে সালাম দেই, দেই না? অনেকে আবার বেদাতি বলে বকা দেয়। আচ্ছা কনছেন নবী কি রওজাতে জিন্দা না মুর্দা? আমাদের এখানে যখন এখন কোন প্রতিনিধি আসলে আমরা কি তাকে সম্মান করব না? দাঁড়াবো না? এটার কি কোনো দলিল আমরা চাই? তো রাসূলকে সম্মান করলে আপনি দলিল চান কেন? ঠিক না? এটা কি চাওয়া উচিত? আপনি যেই বলুক, যারা নবীকে কিয়াম করে বা নবীকে সালাম দে বা না দে, যেই হোক, মারা গেলে কি বলেন?
কবরের পার লাশটা রেখে বলে বিসমিল্লাহি ওয়া আলা। কার হাতে লাশ দিয়েছে? নবীজিরা। তো নবীজি মল্ল কই? জিন্দা দি। সুবহানাল্লাহ কও। আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলরা তাদের আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায় আছে। কি রত অবস্থায়? আরো জোরে। তো নবীকে একটু দাঁড়াইয়া সালাম দেওয়া যায় না? আমরা স্যার দেখলে দাঁড়ায় যায়, এমপি দেখলে দাঁড়াইয়া যায়, সব তো সবার ঊর্ধ্বে না আমার নবী। শুধু নবী সবার ঊর্ধ্বে না, নবীদেরও নবী, এই জন্য হয়েছে ইমামুল মুরসালিন। তাহলে সালাম দেওয়া যায় না? কোরআন শরীফে সূরা ফাত 9 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ কয় ওয়াতু আযজিরুহু ওয়াতু ওয়াক্কিরুহু। আল্লাহ কয় হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। তো কি হইলো? নবীজিরে দাঁড়াইছি আমরা সম্মান করার জন্য, এইটুকুই তো। তো তোমার বালা না লাগলে তুমি কইরো না, আমরা বকা দাও কেন? এটা কি উচিত? আমি আপনাদেরকে বলি, আজ থেকে 4-5 মাস আগে গাজীপুরের একটা মিডিয়ায় গাজীপুরে একটা নিউজ প্রচার করছে। এক ছেলে নাকি আজকে, এক লোক নাকি আজকে কত বছর একটা না শুধু খেজুর খায়, ভাত মাছ কিছু খায় না। তোমরা দেখছো নি কেউ খবরটা? আমার চোখে পড়েছে, আমি খবরটা একটু ভালো করে দেখলাম। এখন আমরা কি তাকে রাসূল প্রেমিক বলবো না বেদাতি বলবো? এই তো সোজা উত্তর। বুদ্ধি বিবেক এটা হলো আল্লাহর দেওয়া নূর। আল্লাহ বলেছেন যদি বিবেক নামক নূরের অধিকারী হতে পারো তাহলে তোমার ফিউচার হবে ব্রাইটনেস, তার মানে তোমার ভবিষ্যৎ আলোকিত। তোমার প্রেজেন্ট হবে ব্রাইটনেস, তার মানে বর্তমানে যে পরিবেশে আছো দুনিয়ায়, দুনিয়াও হয়ে যাবে কি আলোকিত। বিবেক এমন এক জিনিস, এটা আল্লাহ সবাইকে দেয়। আমি কিন্তু কোনো বাড়াবাড়ি ঝগড়া আমি এগুলো কিছুই করি না। ভাই আমি নবীকে দাঁড়াইয়া সালাম দিব, তোরা বইসা থাক, আমি তারপরে তোদেরকে নিয়ে দোয়া করবো, তোরা আমার বকা দিলে দে, আমার মনে শান্তি আসে না। এও শোনেন, আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, নবীজিকে আমাদের মতো কোনোদিন মনে করবেন না। আমি কবরে যাব কিন্তু আপনারা বুঝছেন না যে হুজুরি নিয়ে আমাদের কবর আজাবার যা। আমি যে আয়াত ধরছি আয়াতের ধারে কাছেও নয়ছি না, কারণ এখান থেকে গোলাই আমার হেনে যাইতে হইব। কারণ জাহান্নামী হওয়ার মূল কারণ হলো নবীর সাথে গুস্তাখি। কারণ নবীর সাথে বেয়াদবি করা মানে আপনার ঈমান চলে যাওয়া। তা আপনার যদি ঈমানই চলে যায় তাহলে আপনার আমল করে কোনো লাভ। আহারে 3 মাস আপনি ফসল তুললেন না ডোলে রাখলেন, কিন্তু নিচি দিয়ে যে ছোট ইঁদুরে কি বলে বাতি ইঁদুর, এইটাই যে ছিদ্র কইরা বিশাল রাজ্য তৈরি করে সব নিচি নিয়ে গেছে, আপনার তো খবর নাই। তো নবীর সাথে যারা বেয়াদবি করবে পাহাড় পরিমাণ আমল নিয়ে তারা কবরে যাব, যাইয়ে দেখবো ওই ডোলের তলার মতো। আহারে কই গেল? নাই, সব শেষ। এই জন্য আপনাদেরকে কি করতে হবে? সচেতন হতে হবে। কারণ কি জানেন? সচেতন এই জন্য হতে হবে, দিন যত কঠিন হবে রাসূল বলেছেন কিয়ামতের আলামত হলো পৃথিবীতে আলেমরা। কারা? তাদের দাড়ি থাকবে, পাগড়ি থাকবে, মেসওয়াক থাকবে, জুব্বা থাকবে, সব থাকবে, কিন্তু তাদের সিনায় সহিহ কিতাবের এলেম থাকবে না। আর এলেম শূন্য হওয়ার কারণে তারা ভুলভাল ফতুয়া দিবে। সাধারণ মানুষ তাদের ফতুয়া শুনে এক একজন এক এক দলে যাবে, এক একজন এক এক রাস্তায় যাবে, মূলত সবাই পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যাবে। এই জন্য যেই কোনো মৌলবীর কথা শোনা যাবে যাকে বলবেন, যার জবানে দেখবেন নবীকে ইজ্জত হানি করে কথা বলছে, নবীকে ছোট করে বলছে, যারা দেখবেন বলবেন নবী তা আমার মতো। নবী যে আজ থেকে 1500 বছর আগে চ্যালেঞ্জ করলো, ক্বাল আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো, কেউ তো হাত তোলে নাই। আমি একটা एग्जांपल দিই, নিবেন? একটা एग्जांपल, খন্দকের যুদ্ধ যে হয়েছে আপনারা সবাই তো জানেন। বন্ধু খন্দকের যুদ্ধের দিন জাবেরের বিবি জাবেরকে পাঠালেন, যাও গো স্বামী যাও, নবীকে দাওয়াত দিয়ে এসো। কয়েকজন লোক নিয়ে যেন এসে দাওয়াত খেয়ে যায়, অল্প আয়োজন আছে, বুঝে নেবেন হাদিস শরীফ। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হইলে কিন্তু ছেড়ে দিব। আমার নবীজি বলেছে শ্রোতারা বিরক্ত হলে আলোচনা করা যাবে না, জাস্ট সাইলেন্ট হয়ে যেতে হবে। আমি আপনাদেরকে বিরক্ত করে বলবো না, মন থেকে বলেন বিরক্ত হচ্ছেন? বন্ধুরে আমার নবীজি যে আমাদের মতো নয়, নবীজি বেনজির বেমিসাল, তার প্রমাণ। নবীজিকে জাবের এসে বললেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ অল্প কিছু লোক নিয়ে আমার বাড়িতে দাওয়াত খাইতে আসেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অল্প সংখ্যক কি? দাওয়াত দিলেন অল্প সংখ্যক। আমার নবীজি এলান করে দিলেন, সবাই চলো রে জাবেরের বাড়িতে আজকে দাওয়াত। একটু কেমন জানি হয়ে গেল না? আপনি কইলেন কয়েকজন, যিনি দাওয়াত গ্রহণ করলেন তিনি বললেন সবাই চলো।
বন্ধু জাবের শুনতে পাইছেন নবীজি যে বলছেন সবাই চলো, সকল মুহাজির আনসার রাজি হয়ে গেল, দৌড়াতে শুরু করলেন জাবেরের বাড়ির দিকে দাওয়াত খাওয়ার জন্য। এবার জাবের দৌড়ে গিয়ে বললেন, বিবি গো, নবীজি সবাইকে ডেকে নিয়ে আসতেছে। জাবেরের বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনি কি বলেননি যে 2-4 জন? কয় হ্যাঁ, নবীজি স্পষ্ট শুনতে পেয়েছে। নবীজি বললেন, যাও জাবের, আমরা আসছি। এবার এই কথা বলে বন্ধু চলে গেলেন। জাবেরের বিবি বললেন, স্বামী আপনার টেনশন করার দরকার নাই। এবার জলদি করে বন্ধু চলে গেলেন। এখানে হাদিস শরীফের মধ্যে আসছে মাত্র 350 রুটি আটার খামির কয়সের? মাত্র 350 আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা রান্না করা হয়েছে। এবার বন্ধু চুলোর উপর রান্না, ঢাকনা সরাইও না। নবীজি যাওয়ার পরে নবীজির কাছে রুটির খামির নিয়ে আসলেন। নবীজির পবিত্র জবান মোবারক থেকে পবিত্র থুতু মোবারক দিয়ে দিল। কয় এবার রুটি বানানো শুরু করে দাও। গোস্তের পাতিল টানলো, নবীজির থুতু মোবারক বন্ধ দিয়ে দিলেন। এবার গোস্ত চুলা থেকে নামাইও না, ঢাকনাও সরাইও না, রান্না করতে থাকো। রুটি বানাইতেছে আর খাওয়াইতেছে, রুটি বানাইতেছে খাওয়াইতেছে। বন্ধু, ও বন্ধু, জিরুন পশ্চিম পাড়ার মানুষ, সবাই প্রাণ খুলে শোনো গো, আমার ভাই, আমার বাবারা, বিশেষ করে যুবক বন্ধুরা, আমার মা বোনদের কি বলবো, মা গো, ও আমার বোনেরা, তোমরা হৃদয় খুলে শোনো। খাওয়াইতে 1000 জনকে খাওয়াইছে। কতজন? 1000 জনকে খাওয়ালো বন্ধু। পরে চাইয়া দেখে যেমন রুটির খামির তেমনই রয়ে গেল, যেমন গোস্তের পাতিল তেমনই রয়ে গেল। মনে হলো যেন কেউ খায়নি। বলো হুজুর কেন? এটার মধ্যে এত বেশি বরকত আসার কারণ হলো আপনার আমার প্রাণের নবীর পবিত্র থুতু মোবারকের কারণে। আপনার আমার থুতুনি যদি ভাত খাওয়ার পরে আইডা একটু জারা দেই গোস্তের পাতিলে পরে সেচ্ছালাই বোধ ওইটা কইবা কেডা খাওয়াইছে, কেডা শিখাইছে দাওয়াত খানা? মোল্লা চাইতো না, মুন্সি চাইতো না, কইবা আউট অফ সাইট। কথা বলেন না কেন? এসানি আপনি আমি মিয়া প্রস্রাব করেছে, এক কলা পানি ডাললো মিয়া গন্ধ কয়। নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললেন বরকতময় দাসী উম্মে আইমান। নবীজি বলে দিলেন, তুমি জান্নাতি। জীবনে হুনছেন নি খাইতে? কথা কন না। নবীজি উহুদের ময়দানে থাকছেন, যুদ্ধ করেছেন 27টা। কয়টা? এর মধ্যে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। নবীজির যে দান মোবারক শহীদ হয়েছে আপনারা জানেননি? কথা কন। মালিক বিন সিনান দেখতে পেল নবীজির লোহ মোবারক বের হয়ে আসছে। বন্ধু, যখন লোহ মোবারক বের হয়ে আসছে, মালিক বিন সিনান দেখি সহ্য করতে পারলো না। নবীজি রক্ত মোবারক বন্ধ চুষতে শুরু করলো। চুষতে যখন শুরু করলো, খেতে শুরু করলো, নবীজি বলল, না না, রক্ত মোবারক তোমরা চুষো না, জমিনের মধ্যে ফেলে দাও। এবার মালিক বিন সিনান বলল, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। যতক্ষণ লোহ মোবারক বের হবে গো, ততক্ষণ পর্যন্ত শুধু বক্ষণ করতে থাকবো। বক্ষণ করতে করতে নবীজির শেষ রক্তের ফোঁটা মোবারক বন্ধু কি হয়ে গেল? চোষা শেষ হয়ে গেল। গোটা পৃথিবীকে জানিয়ে দিলেন, উম্মতির দল, পৃথিবী যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও গো, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। এটা কি প্রেম না? ভালোবাসা না? আপনার আমার রক্ত কেউ খাইব? গরুর গোস্ত লইয়ে কত টানা হেসরা, কিন্তু এক ফোঁটা রক্ত সহ কেউ গোস্ত রান্ত না। তাহলে কি করা যাবে না? নবীকে আপনার আমার মতো মনে করা যাবে না। অসংখ্য তত্ত্ব আছে, আপনাদের অনলাইন থেকে কালেক্ট করবেন, শুধু গাজী সুলাইমান আল কাদরি লেখাও লাগে না। অসংখ্য মিডিয়াতে আমার আলোচনা আছে বিভিন্ন বিষয় ভিত্তিক, শুধু শুনবেন তখন বুঝবেন। তবে লোক নিয়ে শুনবেন না, নির্জনে বসে বসে শুনবেন, তখন বুঝতে পারবেন। রেফারেন্স দেওয়া আছে। সম্মানিত উপস্থিতি, যারা আলোচনা শোনেন, এখানে শোনার মতো মানুষ আসেননি? আজকে না, আগে থেকে শুনতেছেন, এরকম কেউ আসেননি? হাত তুলে দেখান তো, চাই কয়জন আছেন? ও মা, মাশাআল্লাহ, মোটামুটি ভালোই তো আছে, আলহামদুলিল্লাহ। কল আল্লাহ যেন আমার মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে নবী চিনানো। কি করা? নবী চিনানো। এই পৃথিবীতে আমার দিকে তাকান, আমরা এখন এখানে নামাজ পড়লে কিন্তু নামাজ হয়ে যাবে। ক্ষেতের আইলে ধরেন একজন পাহাড়ে কাজ করে, উনি কিন্তু পাহাড়ে পড়লেও নামাজটা হয়ে যাবে। একজন কৃষক দেখলাম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, তিনি কাজ শেষ করে রাস্তার পাশে অনেক ঘাসের উপর একটা গামছা না কি জানি বিছিয়ে নামাজ শুরু করে দিলেন। এর মধ্যে ইন্টারন্যাশনাল মিডিয়ার চোখ পড়লো। এটাকে যখন কালেক্ট করলো, কিছুক্ষণের মধ্যে দেখছি প্রায় 70,000-এর মতো লাইক। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই দাদার মতো
দাদার মতো ওনাদের মতো মুরব্বী, এই যে এখানে আছে ওনাদের মতো মুরব্বী। কেন বললাম জানেন? নবী যদি আপনার আমার মতো হতো, এই পৃথিবীর জমিনটা মসজিদ হতো না। নবীজির কদম মোবারকটা জমিনে লাগার কারণেই আপনার জন্য গোটা পৃথিবী মসজিদ হয়ে গেছে। আপনি যেখানে নামাজ পড়বেন সেখানেই নামাজ কবুল হয়ে যাবে। আরে দেখছা স্লোগান আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূল আজম, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। কাজী সুলমান আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নাম কইছে লাগে, আমি জিন্দাবাদ কইছি না। নিজেরটাকে নিজে কওয়া যায়? আর ধরে কর আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আল্লাহর কাছ থেকে রাসূলকে জুদা করা যাবে? আপনারা বুঝেন না? মূসা কয় আল্লাহরে চাইতো, আল্লাহ কয় না। রব্বি আরনি, আল্লাহ কয় কি লান তারানি। জায়গা ডিসকাস করে দিছে। আর আপনি আমি আমরা সবাই তো নবী না, আমার একা কথা কয় না। আপনারা সবার নবী না? কোরআন শরীফের 15 পারা। আপনাদের এখানে অনেক আলেম আছে, ওই যে দেখতে পাইতেছে, আমার এখানেও আছে, ওইদিকে আছে। আলেমদেরকে আমি চলে যাওয়ার পরে ভুল বললে ওনাদেরকে প্রশ্ন করবেন। আল্লাহ কোরআন শরীফের 15 পারায় বনি ইসরাইলে একবারে প্রথম নাম্বার আয়াতে আল্লাহ যে আল্লাহর হাবিবকে দাওয়াত করছে এর প্রমাণ। সুবহানাল্লাহ কয় না? আর আল্লাহ শুরুটাই করছে সুবহানাল্লাহ দিয়া। তাইলে আমরা দামি না কম দামি? আরো জোরে। মুসা জাস্ট দেখতে চাইছে, মুসা নবীর দাম কি কম? কথা কয় না। আদম সফিউল্লাহ, Adam has been forgiven by Allah. Nuh Naziullah, Nuh was saved by Allah. Daud Khalifatullah, David is the viceroy of Allah. Musa Kalimullah, আমার দিকে তাকান। Moses spoke to Allah. Isa Ruhullah, Jesus is the spirit of Allah. Hazrat Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবগুলো রকম ক্ষণস্থায়ী, আপনার আমার নবীরটাই চিরস্থায়ী। জান্নাতের রোমে নমে নবীর নাম, হুর গেলমানের কপালে সিনাই নবীর নাম, ফেরেশতাদের গলায় ঝুলানো নবীর নাম, তওবা নামের কোটি কোটি গাছের পাতায় নবীর নাম। সবচেয়ে বড় মজার জায়গা, যুগে যুগে মুসলমান হচ্ছে এই এই স্বাস্থ্য ভাই হগল হাত দিকে চা। আর জানা কইছি শুধু আমার দিকে চাই থাকতো, আর কেউ দিকে চাওয়া যেত না। এই কালেমা পড়েন না? লা ইলাহা ইল্লাল্লাহ, there is no God but Allah. মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah. তাহলে একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে আল্লাহ আরেকদিকে আল্লাহর হাবিব। তাহলে আপনি আমি জুদা করার সুযোগ আছে নি? আছে। রমজান মাস সামনে আইতে আছে। কি আইতে আছে? আল্লাহ দিনটা ভাগ করে নিছে, একটা রোজা রাখা দিনের বেলা ফরজ, আর রাতের বেলা 20 রাকাত তারাবি ফরজ। দিন আল্লাহর ভাগে, রাত রাসূলের ভাগে। 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি, শুরুটা তো বিসমিল্লাহটা তো সুন্নাত দিয়া। কথা কন না কেন? তো রাসূলকে জুদা করার কি কোনো সুযোগ আছে? আপনারা বুঝে শুনে চিন্তা করে রাসূল নিয়ে মন্তব্য করবেন, তখনই আপনার পরকাল। কেন? ওই যে আমি কবরে আমি শুরুতে বলেছি,